নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, উহুদের প্রান্তরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনার ভেতরে উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর কিন্তু দিয়ে রাখা হয়েছে। উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে আমার নবীজি ৭০ জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। আমার নবী বড় দয়া করে করে, মায়া করে করে, মহাব্বত করে করে, কান্না করে 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 ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এই মদিনার মানুষেরা এই মদিনার মধ্যে এতগুলো পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে এত লাল কেন দেখা যায়, তোমরা বলো তো দেখি। মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমার নবী যখন যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গেছে, পেছন দিক থেকে কাফের বেঈমানেরা নবীজির মাথার উপরে আসার পরে হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন নবীজির দন্দন মোবারকটা শহীদ হয়ে গেল, নবীর মুখের মধ্যে থেকে ঝড় ঝড় করে রক্ত পড়ে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা যখন রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে